ব্ল্যাক হোল মহাকাশের সবথেকে রহস্যময় বস্তু, যার মধ্যে ল অফ ফিজিক্স কাজ করে না, থাকে না কোনো সময়ের অস্তিত্ব। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে অনুমান করা গিয়েছিল, কিন্তু আইনস্টাইন নিজেও শিওর ছিলেন না যে ইউনিভার্সে ব্ল্যাক হোলের মতো কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে। কিন্তু পরবর্তীকালে কার্ল শোয়ার্জচাইল্ড, জন এস ড্রস্টে এবং সুব্রমণিয়াম চন্দ্রশেখরের মতো অ্যাস্ট্রোফিজিসিস্টরা আইনস্টাইনের ইকুয়েশনকে কাজে লাগিয়ে থিওরিটিক্যালি ব্ল্যাক হোলের অস্তিত্বকে প্রমাণ করে। কিন্তু তখনও পর্যন্ত ব্ল্যাক হোলের কোনো রকম ইমেজ আমাদের কাছে ছিল না। তবে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা 2019 সালে M87 গ্যালাক্সির সেন্টারে থাকা ব্ল্যাক হোলের ইমেজ ক্যাপচার করা হয়। এটি মানব সভ্যতার দেখা প্রথম ব্ল্যাক হোল। একটি স্টারের মধ্যে হতে থাকা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশানে তৈরি হওয়া হিট স্টারের বাইরের দিকে একটি ফোর্স বা বল প্রদান করে, এবং সেই স্টারের গ্র্যাভিটেশন ফোর্স স্টারের ভেতর দিকে একটি ফোর্স বা বল প্রদান করে। এভাবে একটি স্টার তার সমতা বজায় রেখে তার জীবনযাত্রা চালিয়ে যায়। কিন্তু নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন চালিয়ে যাওয়ার জন্য হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রয়োজন, যা একসময় ফুরিয়ে যাবে। তখন ভেতর দিক থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাউন্টার করার জন্য বাইরের দিক থেকে কোনো ফোর্স থাকবে না। ফলে স্টারের মধ্যে সুপারনোভা এক্সপ্লোশন হয়ে স্টারের আউটার মেটেরিয়ালগুলো স্পেসে ছড়িয়ে যাবে, এবং যে কোর বা ইনার মেটেরিয়াল থেকে যাবে সেটি গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা আরও কম্প্রেস হয়ে নিজের মধ্যে কোল্যাপস হয়ে ব্ল্যাক হোলে পরিণত হবে। কিন্তু সব স্টারই তার শেষ জীবনে ব্ল্যাক হোল হয় না। যদি কোনো স্টারের মাস বা ভর আমাদের সূর্যের থেকে 25 গুণ বেশি হয় এবং সুপারনোভা এক্সপ্লোশনের পর সেই স্টারের মধ্যে আমাদের সূর্যের থেকে যদি 3 গুণ বেশি মাস বেঁচে থাকে, তবেই সেই স্টার ব্ল্যাক হোলে পরিণত হবে। মেনলি 4 ধরনের ব্ল্যাক হোল আছে। তার মধ্যে প্রথমটি হলো স্টেলার মাস ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মাস সূর্যের থেকে 3 থেকে 100 গুণ বেশি হয়। এই ব্ল্যাক হোল ইউনিভার্সের সবথেকে কমন টাইপের ব্ল্যাক হোল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই এই ব্ল্যাক হোলের সংখ্যা প্রায় 100 কোটির কাছাকাছি হতে পারে। পরেরটি হলো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মাস সূর্যের থেকে প্রায় কয়েক কোটি গুণ বেশি হতে পারে। এই ব্ল্যাক হোল সাধারণত গ্যালাক্সির সেন্টারে থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে স্যাজিটেরিয়াস এ নামক সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অবস্থিত। এমনকি 2019 সালে প্রথম যে ব্ল্যাক হোলটির ইমেজ ক্যাপচার করা হয় সেটিও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। পরেরটি ইন্টারমিডিয়েট মাস ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মাস স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মাঝামাঝি। এই ব্ল্যাক হোল সাধারণত ডোয়ার্ফ গ্যালাক্সিতে পাওয়া যায়। প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল। এই টাইপ ব্ল্যাক হোলের আদৌ অস্তিত্ব আছে নাকি সে ব্যাপারে মতভেদ আছে। এই ব্ল্যাক হোলের সাইজ একটি অ্যাটম বা পরমাণুর মতো হতে পারে, এবং তার মাস একটি প্ল্যানেটের মতো। একটি ব্ল্যাক হোলকে দেখলে আপনি সবথেকে প্রথম যেটি নোটিস করবেন সেটি হলো এই অরেঞ্জ কালারের রিং, যাকে অ্যাক্রিশন ডিস্ক বলা হয়। ব্ল্যাক হোলের এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এর আশেপাশে সমস্ত গ্যাস ধূলিকণা ব্ল্যাক হোলের দিকে আকর্ষিত হয়ে চারপাশে প্রবল গতিতে ঘুরতে থাকে। এই গ্যাস ও ধূলিকণা একত্রিত হয়ে তৈরি করে অ্যাক্রিশন ডিস্ক। ব্ল্যাক হোলের আরও ভেতরে গেলে শেষ একটি লাইটের সার্কেল দেখতে পাবেন। এটাকে বলে ফোটন স্ফিয়ার। এই এরিয়াতে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতটাই শক্তিশালী হয়ে যায় যে লাইটই ব্ল্যাক হোলের চারপাশে আবর্তন করা শুরু করে দেয়। এখানে লাইটের গোলাকার ঘোরার কারণে আপনি যদি এখানে কোনোভাবে পৌঁছাতে পারেন তবে আপনি আপনার মাথার পেছন দিকেও দেখতে পাবেন। এই পয়েন্টের পরে আসে ব্ল্যাক হোলের বাউন্ডারি, যেটাকে ইভেন্ট হরাইজন বলে। এই ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের সাইজ নির্ধারণ করে। আবার ইভেন্ট হরাইজনের সাইজ ব্ল্যাক হোলটির মধ্যে কত মাস বা ভর আছে তার উপর নির্ভর করে। ব্ল্যাক হোলটি বেশি ভরযুক্ত হলে ইভেন্ট হরাইজনের সাইজ বড় হবে, কম ভরযুক্ত হলে ইভেন্ট হরাইজনের সাইজ ছোট হবে। এই ইভেন্ট হরাইজন পার করলে গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি হয়ে যায় যে এখান থেকে কেউই আর ফিরে আসতে পারে না, এমনকি লাইটও। লাইট ফিরে আসতে না পারার কারণে আমরা ব্ল্যাক হোলকে সম্পূর্ণ কালো দেখি। ব্ল্যাক হোলের একদম সেন্টারে থাকে একটি বিন্দু বা পয়েন্ট। এই পয়েন্টটি হলো সিঙ্গুলারিটি। ল অফ ফিজিক্স এখানেই ফেল হয়ে যায়, কারণ সিঙ্গুলারিটির কোনো সাইজ, শেপ এবং ভলিউম নেই। তবুও এখানেই থাকে ব্ল্যাক হোলের সমস্ত ভর বা মাস। তা কিভাবে কাজ করে সেটি বর্তমান পদার্থবিদ্যার কাছে কোনো উত্তর নেই। কিন্তু ভবিষ্যতে যদি কোয়ান্টাম গ্র্যাভিটেশন থিওরি আবিষ্কার হয় তখন আমরা সিঙ্গুলারিটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। বর্তমানে ইভেন্ট হরাইজনের মতো টেলিস্কোপ এবং ভবিষ্যতে এর থেকেও শক্তিশালী টেলিস্কোপ আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে আরও রহস্য উন্মোচন করতে সাহায্য করবে। আপনার যদি মহাবিশ্বের রহস্য ভালো লাগে তাহলে আমার এক্সোপ্ল্যানেট সম্পর্কিত ভিডিও মিস করবেন না। লিঙ্ক স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া হলো। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।